প্রথম বছর রক্তদান শিবিরের অনুষ্ঠান, তাই উৎসাহ ভরে এলাকার শিশুতোষ, বুড়োতোষ, যুবক, মহিলা সকলের আনন্দের সীমা নেই। সকাল থেকে আয়োজনের তোড়জোড়, সেই সাথে রক্তদান করবার প্রবল ইচ্ছায় মহিলাদের সদিচ্ছার পূর্ণতায় ভরে উঠল ১ নম্বর মহাজাতি নগরের জাগরণ সংঘ প্রাঙ্গণে। বিরাটি মহাজাতি নগরের জাগরণ সংঘ এবছর প্রথম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ২৬শে মে রবিবার। সাইক্লোন রিমালের ভ্রুকুটির মধ্যেও তাপমাত্রা হ্রাস পেয়ে রক্তদান শিবিরের অনুকূল পরিবেশ তৈরি করেছিল এদিন। রক্তদানে সক্ষম পুরুষ মহিলারা সাগর দত্ত মেডিকেল কলেজের তত্ত্বাবধানে তাদের মহামূল্যবান রক্ত দান করতে এগিয়ে আসেন। একজন মুমূর্ষ ব্যক্তিকে তার পাশাপাশি গান বাজনা কলকাতার যে কোনো সঙ্গীত শিল্পীকে নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু এদিন প্রদীপ প্রজ্বলন করে জাগরণ সংঘের রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শান্তনু আচার্য। ক্লাবের অন্যান্য পদাধিকারী বৃন্দ সেই মুহূর্তের সাক্ষী থাকেন। তিনি প্রদীপ দেবনাথ সকাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ভালো মানুষ আছে বলে ভালো কাজ করে বরণ করে নেওয়ার পর ডাক্তার আচার্য তাঁর ভালো লাগার কথা ব্যক্ত করেন। এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে, আরও প্রোগ্রাম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আপনারা যুক্ত হবেন এই কামনা করি। এবং খুব ভালোবাসি, এত ভালো আপনারা বেসেছেন, এতখানি সম্মান দিয়েছেন। সত্যি আমি সেই ভগবানকে আমি সেই ভালোবাসা নাই যে আমি সত্যি এত ভালোবাসা কোথায় পাবো যে আমি তাকে রাখতে পারি, এবং আপনারই ভগবানের প্রতীক। অন্যান্য অতিথিদের মধ্যে পৌর প্রধান বিধান বিশ্বাস, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী শুভাশিস আচার্য, বিশ্বরঞ্জন সাহা, জয়ন্তী সাহা, সুকেশ নাথ, স্বপন রায় সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। ক্লাব সভাপতি হারান চন্দ্র বাছার, সহ সম্পাদক সুশান্ত সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক দেখভালের দায়িত্ব পালন করেন। সপ্তসুর মিউজিক্যাল ট্রুপের ব্যবস্থাপনায় সঙ্গীত শিল্পী সন্দীপ বোস এবং রেশমি গুহ রায় সঙ্গীতানুষ্ঠানে তাদের নিবেদনে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী বিশ্বজিৎ বসু। এখানে আমার মায়েরা, বোনেরা, দিদিরা তারাও আছে, তারাও আজকে রক্ত দিয়েছে। অর্থাৎ এখন যে কোনো অনুষ্ঠানে মহিলারা যেভাবে এগিয়ে আসে সমাজে যে কোনো কাজে, আর মহিলারা না থাকলে কোনো কাজ সম্পূর্ণ হয় না। তার কারণ মহিলারা যত এগিয়ে আসবে সমাজ তত ভালো থাকবে। তাই আজকে রক্তদানের আমি যারা রক্ত দিয়ে রক্তদান এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। প্রথমত রক্তদানটা আমাদের অনেক দীর্ঘদিনের প্রচেষ্টা, একটা মহৎ দান, আমরা সবাই জানি। আর গ্রীষ্মকালীন রক্তদানের যে সংকট আমাদের থাকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য, ক্লাবের প্রতিটি মেম্বারের অক্লান্ত পরিশ্রম তো আছেই। তৎস আমাদের এলাকার পার্শ্ববর্তী যে ক্লাব আছে, আমাদের পাশের যে ক্লাব আছে বা বিভিন্ন ক্লাব যারা আমরা ইনভাইট করেছি, সবাই আমাদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আমরা আগামী একটা পদক্ষেপের আয়োজন করেছি, চিন্তাভাবনা আমাদের হয়তো আগামী রবিবার থেকে চালু হয়ে যেতে পারে। প্রত্যেক রবিবার করে আমরা 50টা করে বৃক্ষরোপণ করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি। উৎসবের মেজাজে মহিলারা তাদের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। গানের সাথে তাঁরাও পা মিলিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
মহিলাদের ঐকান্তিক অংশগ্রহণ ও রক্তদানকে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরে খুশি হয়েছেন সকলেই। সুস্থ পরিবেশে যুব সমাজকে সঠিক পথে চালিত করবার সদিচ্ছা নিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম কণিকা বাছার বলেন, আমাদের পাড়ার ছেলেরা একটা যে পরিশ্রম করে বা একটা আন্তরিকতার সাহায্যে যে কাজটা করছে তার জন্য আমরা খুব উৎসাহিত, বা আমরা চাই আমাদের পাড়ার ছেলেরা এরকমই করুক, ওদের পাশে আমরা সবসময় থাকবো। আমাদের খুব ভালো লাগে যে এখানে আমরা পাড়ার সবাই একতা, আমাদের ভিতরে কোনো ঝুট নেই, ঝামেলা নেই, কিছুই নেই, আমরা সবাই এক হয়ে পাড়ার ভিতরে সবাই আনন্দ করি। আমরা চাই এটা যেন বন্ধ না হয়, আমরা সবসময় এদের পাশে থাকবো। জাগরণ সংঘের মতো সবাই এরকম এগিয়ে আসুক, রক্তদান শিবিরে সমাজসেবী কাজ করুক, ভালোভাবে সবার দেশের উন্নতি করুক। প্রত্যেকের মধ্যে আমাদের খুবই ভালো লাগছে। আর সবথেকে আমাদের মহিলারা যা উৎসাহ দিচ্ছে আমাদের বাচ্চাদের, বড়দের সবারই, যে জন্য খুবই ভালো লাগছে, খুবই আমরা আনন্দ। জাগরণ সংঘের জন্ম, উত্থান ও সমাজসেবার ব্রত নেওয়ার কার্যকলাপ যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই এদিন উপস্থিত ছিলেন। তারাও সহযোগিতা ও অনুপ্রেরণার হাত বাড়িয়ে দিয়েছিলেন যুব সমাজের অবক্ষয়কে রোখার জন্য। আজকে এখানে যা রক্তদান করার কথা ছিল তাদের থেকে অনেক বেশি লোক রক্তদানের আগ্রহী হয়েছে। এই যে উৎসাহ, এই ইয়াং জেনারেশান, আর সবথেকে বড় ব্যাপার আমাদের এখানে মা বোনেরা যেইভাবে উৎসাহ দিচ্ছে, যে কোনো কাজে এরা মানে আমাদের থেকে ওরা বেশি এগিয়ে যাচ্ছে, যার জন্য আমরা ওদের থেকে অনুপ্রেরণা পাচ্ছি। এই রকম মা বোনেরা যদি সব জায়গায় এগিয়ে আসে, এই অঞ্চলের উন্নতি আরও বেশি হবে। এই সংগঠনকে দেখেছি কাছ থেকে, তারা সারা বছর মানুষের পাশে থাকে। আমফান থেকে আয়লা, করোনা এবং তার পাশাপাশি কিছুদিন আগে এই ক্লাবের চক্ষু শিবির করেছে। এবং আমি সুশান্ত সরকার ভীম, এই দেবনাথ, এরা ছোটো ছোটো ভাই আমাকে অনেকদিন আগে বলেছে, আজকে যা দেখলাম রক্তদান শিবির, 2-3টে রক্ত দিয়ে কভার হয়ে যাবে। আজকে জাগরণ সংঘ এত বড় কাজ করলো গ্রীষ্মকালীনে। এই রক্ত সংকটে এখন ব্লাড ব্যাংকের যেহেতু ভোট প্রচার হচ্ছে, অনেক ক্লাব রক্তদান করছে না, পরে করবে। ওরা যে এই এগিয়ে এসছে, এটা বিরাট, এর জন্য আমি ওদের ধন্যবাদ জানাই। আগামী দিনে বিরাটির বুকে রক্তদান আন্দোলন ও সমাজসেবাকে অন্য মাত্রায় নিয়ে যেতে জাগরণ সংঘ যেভাবে এগিয়ে চলেছে, তাতে করে সকলের সার্বিক সহযোগিতা ও উদ্যমকে পাথেয় করে মানব সেবার সুন্দর দিকটি যে পরিস্ফুট হবে সে কথা বলাই যায়। আজকের এই প্রথম বছর আমাদের যে রক্তদাতাদের এত উৎসাহ, আমাদের অঞ্চলের মানুষ প্রত্যেকে এগিয়ে এসে সামাজিক কাজে। সাগর দত্ত মেডিকেল হসপিটাল এসছে এখানে আমাদের রক্ত নেওয়ার জন্য, কিন্তু সীমিত তারা করে দিয়েছে 50 জন দিয়েও আরও কত মানুষের রক্ত দেওয়ার জন্য যে উৎসাহ আমাদের জাগরণ সংঘ ক্লাবে, আমরা খুব এতে আনন্দিত। এলাকার মানুষের কাছে আমরা গর্বিত হয়ে উঠতে পারছি। আমরা আশা করব যে এরকম সামাজিক কাজগুলোতে আমাদের অঞ্চলের মানুষ, আমাদের ওয়ার্ডের মানুষ এবং আমাদের উত্তরতম পৌরসভা এবং আমাদের প্রশাসন, এয়ারপোর্ট থানা, আমাদের সকলেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আগামী বছর যে আজকের যে 50 জন রক্তদাতা, এটা আমরা আগামী দিনে যাতে আরও সংখ্যকভাবে বাড়াতে পারি, সকলে যাতে প্রাণ ভরে মন ভরে নিজের উৎসাহ দিয়ে রক্তদান করতে পারে, এটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। জাগরণ সংঘ, জাগরণ সংঘ। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।